আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে ইংলিশ স্পেশাল লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ক্লাসের মধ্যে একটা টপিক তোমরা দেখতেই পাচ্ছ, জেরান্ড এবং পার্টিসিপল। এই টপিকটা তোমাদেরকে খুঁটিনাটি পড়াবো, পাশাপাশি প্রিভিয়াস ইয়ার যতগুলো কোশ্চেন আছে সবগুলা আমরা সলভ করব। তো আজকের ক্লাসে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং এই ক্লাসটা তো করার পরে জেরান্ড এবং পার্টিসিপল থেকে যদি কোনো কোশ্চেন আসে সবার আগে তুমি অ্যান্সার করতে পারবা। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধবী আছে যারা ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও যেন সবাই মিলে আমরা ক্লাসটাতে জয়েন হতে পারি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব। এবং তোমরা ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিও যেন সবাই মিলে ক্লাসটা দেখতে পারি। তোমার টাইমলাইনে শেয়ার করতে পারো, কারণ পরবর্তীতে এই ক্লাসটা খুঁজতে তোমার অনেকটা কঠিন লাগবে, কিন্তু তোমার টাইমলাইনে ক্লাসটা থেকে যাবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবা। আচ্ছা, তো জেরান্ড এবং পার্টিসিপল এই টপিকটা থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এইটা শুধুমাত্র অ্যাডমিশন না, জব বলো, যে কোনো জায়গায় জব, বিসিএস বা অ্যাডমিশন, যে কোনো জায়গায় এই টপিক থেকে প্রশ্ন আসে। তো আজকে তোমাদেরকে আমরা খুব অল্প সময়ে শর্টকাট টেকনিকে শিখাবো এবং তোমরা নিজেরাই 20টা কোশ্চেন আনসার করতে পারবো। আজকের ক্লাসের মধ্যে আমরা দেখতেই পাচ্ছ এখানে দুইটা টপিক আছে, জেরান্ড এবং পার্টিসিপল, এবং এইখান থেকে প্রিভিয়াস ইয়ারে যতগুলো প্রশ্ন আসছে সবগুলা প্রশ্ন তোমরা নিজের আনসার করতে পারবা। আগে আমি ব্যাখ্যাটা দিব তোমাদেরকে, ঠিক আছে? তারপরে আমরা কোশ্চেন সলভে চলে যাব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক আছে। একটু সবাই একটু ঝটপট চলে আসো, আমরা ক্লাসটা যে করবো যতক্ষণ সময় আমরা থাকবো একদম খুব ভালো করে, খুব অ্যাক্টিভ হয়ে ক্লাসটা আমরা শেষ করব, ঠিক আছে? শেষ করব। আর তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমাদের 10 তারিখ থেকে টার্গেট সিইউ যে সি ইউনিট যে বেসটা, শুধু সিইউ সি ইউনিট এটা শুরু হচ্ছে, এবং ড্রিম বেস যেটা সেটা 10 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা এখনো অ্যাড হতে পারো নাই বা হতে চাচ্ছ, তোমরা অতি শীঘ্রই অ্যাড হয়ে যাও। তো আমরা চাই সবাইকে নিয়ে শুরু করি আমরা, ঠিক আছে? এবং তোমার স্বপ্ন যদি দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে আসতে হবে। তুমি যেখানেই থাকো না কেন আমাদের এখানে আসতে হবে। কেন আসবা? তার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু বিষয় আছে, এই জন্য তুমি আমাদের এখানেই আসবা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। এই টপিক থেকে অনেক বছর প্রশ্ন আসছে এবং এখানে তোমাদেরকে আমি 20টা প্রশ্ন সলভ করব। এই 20টা প্রশ্ন সলভ করার আগে তোমাকে থিওরিটা পড়াবো, জেরান্ড এবং পার্টিসিপলটা জিনিসটা কি, কেমনে আসলে তুমি কেমনে আনসারটা করবা, এটা আমি আগে শেষ করব। তারপর 20টা কোশ্চেন তোমরা নিজে আনসার করতে পারবা। এবং এই 20টা কোশ্চেনের মধ্যে অ্যাডমিশন কোশ্চেন আছে, অর্থাৎ এখানে অ্যাডমিশন কোশ্চেন আছে এবং জব কোশ্চেন আছে। হ্যাঁ, তার মানে অ্যাডমিশন এবং জব এই দুইটাকে একসাথে কম্বিনেশন করে তোমাদের এই প্রশ্নগুলো আমি আজকে দিছি এবং তোমরা নিজের আনসার করতে পারবা এটা, ঠিক আছে? আগে থিওরিটা আমরা শেষ করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? যেহেতু আমরা সবাইকে ফ্রি ক্লাস করাচ্ছি, এটা সবাই ক্লাসটা করার সুযোগ যেন থাকে, যেন বুঝতে পারে, ঠিক আছে? ওকে, চলো আমরা তাহলে প্রথমেই আমরা একটু ব্যাখ্যাতে চলে আসবো। ব্যাখ্যা বলতে বোঝাচ্ছে যেটা, দেখো আমাদের আজকে টপিক যেটা সেটা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল। হ্যাঁ, জেরান্ড এবং পার্টিসিপল। দেখো আমি প্রথম তোমাদের কিছু থিওরি দিব এবং এই জিনিসগুলা তোমরা খাতার মধ্যে সুন্দর করে লিখবা, ঠিক আছে? লিখবা। দেখো, প্রথম কথা হচ্ছে যে বার্পের সাথে, মানে বার্পের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা আমার জেরান্ড হয়, বা অনেকে আমরা জিরান্ড বলি, জেরান্ড হয়, এবং ওইটা আবার পার্টিসিপল হয়, ঠিক আছে? ওইটা আবার কি হয়? পার্টিসিপল হয়। তাহলে এখানে দুইটা জিনিস হয়, মানে বার্পের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা জেরান্ড হতে পারে, সেটা পার্টিসিপল হতে পারে, ঠিক আছে? কিন্তু জেরান্ড যদি হয় তাহলে তার কি কি আসবে? সেটা অবশ্যই নাউন হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে বলো? সেটা অবশ্যই নাউন হিসেবে কাজ করবে। আর যদি পার্টিসিপল হয় সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ। যদি কোনো একটা শব্দ বার্পের সাথে আইএনজি যুক্ত হয়ে, হ্যাঁ, যেটা অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে সেটাকে আমরা বলতে পারবো পার্টিসিপল। আর ওই শব্দটা যদি আমার নাউনের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা বলতে পারবো জেরান্ড বলতে পারবো, ঠিক আছে? এখন জিনিসটা আসো, এই যে নাউন বললাম, এই নাউনটা, নাউনের অবস্থানটা কোন জায়গায় হয়? নাউন কোথায় কোথায় বসতে পারে বলতো? সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে। নাউন কোথায় কোথায় বসতে পারে? সাবজেক্ট হিসেবে বসতে পারে, তারপরে অবজেক্ট হিসেবে বসতে পারে, ঠিক আছে? অবজেক্ট হিসেবে বসতে পারে, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে প্রিপোজিশন হিসেবেও, মানে প্রিপোজিশনের পরে বসতে পারে, প্রিপোজিশনের পরেও বসতে পারে। একটু খেয়াল করো ভাইয়া, কষ্ট করে।
এখন আমি যে জিনিসটা বলতেছি, ধরো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোন একটা শব্দ, ধরো কোন একটা শব্দ গঠিত হয়েছে, কোন একটা শব্দ গঠিত হয়েছে, এই শব্দটা যদি নাউন হিসেবে কাজ করে তাহলে জেরান্ড হবে। এই শব্দটা যদি অবজেক্ট হিসেবে কাজ করে এটাও জেরান্ড হবে। এইটা যদি আমার হচ্ছে প্রিপোজিশনের পরে বসে সেটাও কি হবে, জেরান্ড হবে, ঠিক আছে। আর যদি ওই শব্দটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, হ্যাঁ, অথবা ধরো হচ্ছে এখানে গতিশীল অবস্থা বোঝায়, কি বলতো, গতিশীল অবস্থা বোঝায়, তাহলে সেটা কি হবে, আমার পার্টিসিপল হবে, ঠিক আছে, সেটা পার্টিসিপল হবে। হ্যাঁ, তোমরা খুব ভালো করে বুঝো, আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি, একটু সময় নিয়ে হলেও। তাহলে আমরা জেরান্ড কিভাবে হবে, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা নাউন হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে এখানে একটা উদাহরণ দিই, ধরো এরকম আছে ওয়াকিং, হ্যাঁ, ওয়াকিং ইজ আ গুড ফর হেলথ, অথবা গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, হ্যাঁ, মানে হাঁটা চলা করা কি একটা ভালো ব্যায়াম, ঠিক আছে। এই যে ওয়াকিং শব্দটা, দেখো তো এই ওয়াকিং শব্দটা আমরা কি হিসেবে নিতে পারি বলতো, এটা সাবজেক্ট হিসেবে বসছে না, এই ওয়াকিং শব্দটা কি হিসেবে বসছে বলো, সাবজেক্ট হিসেবে বসছে, এবং এইটা ওয়ার্ক, এই যে ওয়ার্ক, ওয়ার্ক শব্দটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কি হয়ে গেছে, ওয়াকিং হয়ে গেছে। এবং এইটা আমি কি বলবো, এটা হচ্ছে একটা জেরান্ড হবে, কি হবে এটা, এটা একটা জেরান্ড হবে, এটা একটা কি হবে, জেরান্ড হবে। কেন জেরান্ড হবে, তার একটা রিজন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং সেটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। এই যে সাবজেক্ট কেমনে, ভার্বের আগের যে অংশটা সেটা সাবজেক্ট হয়, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা জেরান্ড হিসেবে কাজ করতেছে। আরেকটা যদি বলি, যেমন ধরো হচ্ছে আমি যদি বলি আই স এ ফ্লাইং, আই স এ ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড। এখন এই যে ফ্লাইং এর নিচে তোমাকে আন্ডারলাইন করা থাকলো এই ফ্লাইংটা, একটু খেয়াল করো, ফ্লাইং, এই যে ফ্লাইংটা বলা হচ্ছে, এইখানে এই ফ্লাইংটা কি দেখো তো, এখানে ফ্লাই মানে উড়া, ফ্লাই মানে কি উড়া, এটার সাথে আবার হচ্ছে কি একটা আইএনজি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আরেকটা শব্দের অর্থ এখানে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে এই বার্ড, এই বার্ডটা হচ্ছে কি বলতো, নাউন। তো নাউনের আগে কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে। এই অ্যাডজেক্টিভটা আমার আইএনজি যুক্ত, কাজেই এটাকে আমরা কি বলতে পারি তাহলে, পার্টিসিপল, এটাকে আমরা কি বলতে পারি, পার্টিসিপল। এবং এইটা আমি কি, আমি দেখলাম একটা উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি, তাহলে চলন্ত, উড়ন্ত মানে গতিশীল, এই যে বলছি, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওই শব্দটা গতিশীল পরিস্থিতি বোঝায়, গতিশীল অবস্থা বোঝায়, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এবং ওই অ্যাডজেক্টিভটা কি হিসেবে, পার্টিসিপল হিসেবে কাজ করবে, ঠিক আছে, পার্টিসিপল। আমাকে একটু বলো তো যে এতটুকু তুমি বুঝতে পারছো, তাহলে আমার ভার্বের সাথে আইন যুক্ত হয়ে সেটা জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, দুইটাই হতে পারে, বাট দুইটার ক্রাইটেরিয়া আলাদা, দুইটার কাজ আলাদা। জেরান্ড কখন হবে, যদি ওই শব্দটা নাউন হিসেবে বসে, যদি ওই শব্দটা সাবজেক্ট হিসেবে বসে, এবং ওই শব্দটা যদি অবজেক্ট হিসেবে বসে, এবং ওইটা যদি প্রিপোজিশনের পরে বসে। আমি এক্সাম্পল আসতেছি, টেনশন নাই, এই চারটা জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে। প্রিপোজিশনের পরে নাউন যেহেতু বসে, এবং প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ হয় সেটা জেরান্ড। আমার অবজেক্ট হিসেবে যদি থাকে সেটাও আমার কি হবে, জেরান্ড হবে। যেমন ধরো হচ্ছে আমি একটা আরেকটা ব্যাখ্যা দিচ্ছি, এরকম ধরো তোমাকে বলা হচ্ছে যে এরকম একটা শব্দ আছে যে আই, আচ্ছা আমি আবার লিখতেছি, দেখো এরকম একটা শব্দ যদি বলি যে আই লাইক টিচিং, আই লাইক টিচিং, ঠিক আছে, আই লাইক টিচিং। অথবা বলা হচ্ছে আই লাইক গার্ডেনিং, ঠিক আছে, আই লাইক গার্ডেনিং, বাগান করা বা শিক্ষকতা করা, এই জিনিসটা বোঝাচ্ছে। এই যে টিচিং, গার্ডেনিং, এগুলো কি অবজেক্ট, অবজেক্ট কিভাবে, তুমি যখন ভার্বকে প্রশ্ন করবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, আমি কি পছন্দ করি, কাকে পছন্দ করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, সেটা অবজেক্ট হয়, ঠিক আছে। তাহলে অবজেক্ট হিসেবে আমি যে টিচিং পাচ্ছি, এই গার্ডেনিং পাচ্ছি, অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা কি আইএনজি যুক্ত না, আর আইএনজি যুক্ত হলে সেটা কি হবে, জেরান্ড হবে। এই যে এখানে কথাগুলো লেখা আছে, অবজেক্ট হিসেবে কাজ করলে সেটা কি হয়, জেরান্ড হয়। আই লাইক গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি, তাহলে এই যে কি করতে পছন্দ করি, আমি গার্ডেনিং পাচ্ছি, অবজেক্ট, এবং এটা আইএনজি যুক্ত আছে, দ্যাটস ওয়াই এটা জেরান্ড। বুঝছো, এতটুকু সবাই ক্লিয়ার কিনা, একটু ভাইকে কষ্ট করে জানাও, এতটুকু সবাই ক্লিয়ার কি না, একটু কষ্ট করে জানাও, এতটুকু সবাই ক্লিয়ার কি না, এতটুকু সবাই ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে ভাইয়াকে বলতে হবে। হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার, সবাই বলছো ক্লিয়ার, আচ্ছা সবাই একটু বলো ক্লিয়ার কিনে, এতটুকু সবাই ক্লিয়ার কিনে, মানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, আচ্ছা সবাই ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি, হ্যাঁ তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই, দেখি আসলে কি আসে। তাহলে এখানে আমরা এই বিষয়গুলা একদম 100% শেষ, জেরান্ড কি, পার্টিসিপল কি, কোথায় কোথায় বসতে পারে, এতটুকু আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পারছি, ওকে ওকে ফাইন। চলো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, দেখো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পার্টিসিপল। দেখো
তাহলে আমরা একদম সিরিয়ালি যদি বলি তাহলে এই জারানটা আমরা কয়েকটা ভাগে পাই। একটা হচ্ছে নাউন হিসেবে বসতেছে, অথবা নাউনটা আবার সাবজেক্ট হিসেবেও হয়ে যাচ্ছে, তাই না, সাবজেক্ট। অথবা এখানে আমরা বলতে পারি অবজেক্ট, মানে যদি আইএনজি যুক্ত থাকে অবজেক্ট। অথবা আরেকটা বলতে পারি প্রিপোজিশনের পরে, কি বলো, প্রিপোজিশনের পর কোন একটা শব্দ আইএনজি যুক্ত হলে সেটাকে আমরা বলতে পারতেছি কি, জারান্ড। এটা ক্লিয়ার। এখন আমাদের আসো পার্টিসিপলটা, ঠিক আছে, পার্টিসিপল। দেখো পার্টিসিপল আমি একটু ব্যাখ্যাটা দিয়েই তোমাদের কোয়েশ্চেন সলভে চলে যাবো। পার্টিসিপল, তো পার্টিসিপলের জিনিসটা কি কি দেখো তো। এই পার্টিসিপল মূলত হচ্ছে তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা হচ্ছে আমাদের এখানে পাস্ট পার্টিসিপল। দেখো পাস্ট পার্টিসিপল খাতার ভিতরে সুন্দর করে লিখে রাখবা এবং পরবর্তী প্রশ্নগুলো আমরা সলভ করবো। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা হচ্ছে আমাদের পার্টিসিপলের প্রকারভেদ। এই তিনটা থেকে বেশি বেশি কোশ্চেন আসে, এবং এই তিনটা যদি খুব ভালো করে পড়ো দেখবা যে এখান থেকে তোমরা প্রশ্নগুলো পাবা, ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নগুলো পাবা। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে পার্টিসিপলকে তিনটা ভাবে ভাগ করতে পারতেছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আসো, প্রেজেন্ট পার্টিসিপল সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত, ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়ে যদি সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কথা ক্লিয়ার? পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বি3 ফর্ম। কি ফর্ম? বি3 ফর্মটা কি ফর্ম আছে? বি3 ফর্ম। এবং এইটার পর একটা নাউন বসবে, এটার পর একটা কি বসবে? নাউন বসবে। কথা মনে রাখবা, অ্যাডজেক্টিভের যে অবস্থানটা, এই যে অ্যাডজেক্টিভ, আমরা যে অ্যাডজেক্টিভ পড়ি, এই অ্যাডজেক্টিভের যে অবস্থানটা সেটা সবসময় এরকম হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস কি হয়? নাউন হয়। অর্থাৎ নাউনের আগে মূলত অ্যাডজেক্টিভটা বসে। কাজেই এই পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে, এই যে ভি3 ফর্মটা, এই ভি3 ফর্মের পরে অবশ্যই তোমার একটা এখানে নাউনটা আসবে। কি আসবে? নাউনটা আসবে। পারফেক্ট পার্টিসিপল মিন্স, পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস বি3। সেটা হচ্ছে কি বলতো? হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3। তাহলে আমাকে একটু কষ্ট করে বলো যে এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে? এতটুকু সবাই ক্লিয়ার? এরপরে আমি কোশ্চেন সলভে চলে যাব। দেখো তাহলে পার্টিসিপল তিনটা, আমার কথাগুলো ক্লিয়ারলি শুনো এবং এটা খাতার মধ্যে লিখে রাখো। ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই সিস্টেম ছাড়া বাকি কোনো সিস্টেমে পরীক্ষায় প্রশ্ন আসবে না, 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 ঠিক আছে, আসবে না। তাহলে এখানে আমাদের পারফেক্ট হচ্ছে হ্যাভিং প্লাস বি3, পাস্ট পার্টিসিপল হচ্ছে বি3 ফর্ম জাস্ট বি3, আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইন যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভে কাজ করবে। এতটুকু সবাই ক্লিয়ার? একটু ডান লিখবো সবাই একটু ডান লিখবো, সবাই কষ্ট করে একটু ডান লিখবো। আমাদের সাথে হুমায়রা নূর বলছে হ্যাভিং প্লাস বি3, তানিশা তানজিন বলছে ক্লিয়ার, সুমায়া ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া, হুমায়রা নূর বলছে ক্লিয়ার, অরণ্যের রানী আচ্ছা ক্লিয়ার, জুনাকি জুসনা বলছে ক্লিয়ার। সবাই একটু বলবো কষ্ট করে, ভাইকে একটু কষ্ট করে জানাবো। আমি বুঝতে চাই যে তোমরা যেন তোমাদের সময়টা যেন নষ্ট না হয়, আমিও যেন তোমাদের সময়টা নষ্ট না করি। হ্যাঁ, এই জন্য ইফেক্টিভ একটা ভালো একটা ক্লাস দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, যেন তোমরা নিজেরাও ক্লাসটা করে খুব ভালো লাগে। ওকে ডান, তাহলে এটা ক্লিয়ার, এটা 100% ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো আমাদের আরেকটা জিনিস, আমরা কোয়েশ্চেন সলভে চলে যাই। আমাদের প্রাথমিক ধারণাটা এখানে শেষ, আমরা কোয়েশ্চেন সলভে আসি। দেখো কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো। এই যে প্রশ্নটা মূলত কোয়েশ্চেন 1, এটা আসে জবে আসছে। খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন বুঝে শুনে যদি কোন একটা স্টুডেন্ট পড়ে, একদম মানে কসম করে বলতেছে, কোন একটা স্টুডেন্ট যদি সে একদম বুদ্ধিভিত্তিক ভাবে এবং খুব ইফেক্টিভ ভাবে, অ্যাক্টিভ ভাবে যদি কোন একটা টপিক ধরে এবং মনোযোগ সহকারে যদি পড়ে, ওই অধ্যায়ের ওই টপিকের সবকিছু মাথার ভিতরে ঢুকাতে পারে, ওইখান থেকে প্রশ্ন আসলে ওকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তবে ওই অ্যাক্টিভনেস জিনিসটা, এনার্জিটা তোমার থাকতে হবে, না থাকলে হবে না। এটা অ্যাডমিশন সিস্টেমটা এমন না যে ধরো হুট করে আমি স্বপ্নতে অনেক কিছু দেখলাম আমরা, কিন্তু স্বপ্ন কি সব বাস্তবায়ন হয় না। তো আমরা স্বপ্ন দেখতেও কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু পরিশ্রম করতে ওই যে একটা ধৈর্য লাগে, এটা সবার থাকে না, যার ফলে আমরা ফেল হয়ে যাই। ঠিক আছে, এটা জবে আসছিল, এটা একটা জব কোশ্চেন। তো এখানে বলা আছে ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, এটা জব কোশ্চেন, প্রিভিয়াস এর কোশ্চেন। এখন শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলছি যে এখানে এটা মূলত ভার্ব, এটা কি একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। তো ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট হয়। ভার্বের আগে মূলত আমার বেসিক্যালি কি থাকে? সাবজেক্ট থাকে। এবং এই সাবজেক্টটা কি হিসেবে বসে বলতো? নাউন হিসেবে বসে। কি হিসেবে বসে? নাউন। এবং এই নাউনটা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত নাউন হয়, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত নাউন হয়, তাহলে এই নাউনটাকে আমরা কি বলতে পারি? জারান বলতে পারি। বলো কি বলতে পারি? বলো জারান বলতে পারি। কি বলতে পারি? জারান। তাহলে এই টপিকটা বুঝতে পারছো? ভার্বের আগে অংশ 100% সেটা সাবজেক্ট হয়। এই সাবজেক্টটা আবার কি? যদি নাউন হিসেবে বসে, সাবজেক্টটা তো অবশ্যই নাউন, এবং এই নাউনটা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা কি হবে? জারান হবে ডেফিনেটলি। যেমন হচ্ছে ওয়াক, এই যে ওয়াক, এটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্ব থেকে আইএনজি যুক্ত হয়ে হয়েছে ওয়াকিং। সুইম থেকে সুইমিং হচ্ছে এই জিনিসটা।
তাহলে জেরান্ড হবে, কোনো কথা হবে না, সরাসরি কি হবে, জেরান্ড হবে। এখন একটা কথা মাথায় রাখো, যদি ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, ধরো এখানে জেরান্ড অপশনটা দেওয়া নাই, ফর এক্সাম্পল ধরো জেরান্ড এখানে অপশনটা দেওয়া নাই, এখানে ধরো হচ্ছে পার্টিসিপল দিছে, ধরো এখানে একটা পার্টিসিপল দিছে, এরকম থাকতেই পারে, তখন তো কনফিউশন হয়ে যাবে। তো এই কথাটা বলে দিই, অপশনে আছে পার্টিসিপল, অ্যাডভার্ব, ভার্ব, নাউন। এই জেরান্ডটা ধরো নাই, তখন তুমি কি করবা, তখন তুমি কি আনসার করবা বলো? সেখানে তোমার মানে আলাদা রুট কি থাকবে, সেখানে তুমি নাউন আনসার করবা, যদি এরকম হয় কখনো। মানে এটা হচ্ছে একটা মানে নিয়মের কিছু আছে না, ওরকম আর কি। জেরান্ডটা নাই, তাহলে তুমি নাউন দিবে, কেন, এটা নাউন হিসেবে কাজ করতেছে, এই জন্য আমি এটা নাউনও বলতে পারি। কিন্তু যদি নাউন জেরান্ড একই থাকে, মানে অপশন থাকে, অবশ্যই তুমি জেরান্ড কি সিলেক্ট করবা, কারণ সেটা আইনযুক্ত। তাহলে আমরা বলতে পারি এটা সকল নাউন জেরান্ড না, সকল নাউন। আমি এটা কখনোই এই যে এই জিনিসটা বুঝো, সকল নাউন কিন্তু সকল নাউন, এটা খাতায় লিখে রাখো বিশেষ দ্রষ্টব্য অথবা এনবি দিয়ে লিখে রাখো, সকল নাউন জেরান্ড হতে পারে না, সকল নাউন জেরান্ড হতে পারে না, কিন্তু সকল জেরান্ড নাউন হতে পারে। কথা কি বুঝলা? সকল নাউন জেরান্ড হতে পারে না। ফর এক্সাম্পল এখন আমি বললাম পেন, পেন হচ্ছে একটা নাউন, তো এটা কি জেরান্ড হবে? হবে না। তো তাহলে আমরা কি বলতে পারি, সকল নাউন জেরান্ড হতে পারে না, কিন্তু সকল জেরান্ড নাউন হতে পারে। তার মানে এটা নাউন হতে পারবে, আবার জেরান্ড হতে পারবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সবাই একটু বলো, কথা কি ক্লিয়ার কিনা, কথা কি ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা বলো, 100% ক্লিয়ার কিনা। এটাও একটা জব কোশ্চেন, দেখো দুইটা প্রায় সেম কোশ্চেন দিছি। এই যে রানিং, রান, তাই না, এই রান প্লাস আইএনজি, সেটা কি হয়ে গেল বলতো, রানিং হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, এটা এটা মূলত রানিং হয়ে গেল। এবং এইখানে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। তো ভার্বের আগের অংশটুকু সবসময় কি হিসেবে আমরা মনে করি, সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা, এই সাবজেক্টটা মূলত আবার কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। এবং এই নাউনটা যদি ভার্বের সাথে আইন যুক্ত হয়, সেটা অবশ্যই জেরান্ড হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে পড়বে, এইভাবে করে পড়বা। তুমি অর্থ জানো অথবা না জানো কোনো সমস্যা নাই, বাট জেনারেলি স্ট্রাকচার অনুযায়ী, গ্রামাটিক্যাল পয়েন্ট অনুযায়ী তুমি বুঝতে পারবা, এবং সেটা তোমার ভিতরে থাকতে হবে, এটা থাকতে হবে। 100% ক্লিয়ার। নিউটনের চাষে তো ভাই, হাই হাই কি বলো, নিউটন চাষে তো ভাই ক্লাস করতে চলে আসছে আমার এখানে, যাক ভালো। তারপর হুমায়ুন বলছে জেরান্ড হবে, দীপিকা শাহ বলছে জেরান্ড হবে, তারপরে তানিশা তানভীর বলছে সকল নাউন জেরান্ড হতে পারে না, কিন্তু সকল জেরান্ড নাউন হতে পারে। এই তো বৃষ্টিশীল বলছে জেরান্ড হবে, সাবাস সাবাস, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের সঠিক উত্তর, যেটা রানিংটা, এটাও হবে আমার জেরান্ড হবে। সেটা কি হবে, জেরান্ড। খুব ভালো করে কেয়ারফুলি আনসার করবে। এই যে পারতেছো, ভালো লাগতেছে, পারলে ভালো লাগে, না পারলে খুবই কষ্ট লাগে, তাই না? তো জিনিসটা, রুলটা বুঝবো, তারপরে আমরা দিব। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন 3 এখানে একটা নিয়ম আছে, তোমাদের নিয়মটা আমি পড়াচ্ছি। কোয়েশ্চেন 3, চলো কোয়েশ্চেন 3 তে আমরা যাই। এই যে এখানে বলছে আই স এ ফ্লাইং। এখন দেখো আমরা পার্টিসিপল পড়ছি না, পার্টিসিপল, এটাকে এক কথায় যদি সহজে তুমি বুঝতে চাও, একদম সহজে যদি বুঝতে চাও, এই পার্টিসিপল তোমার হচ্ছে জীবন্ত। এই পার্টিসিপল কি বলতো, জীবন্ত। এই পার্টিসিপল কি, জীবন্ত। জীবন্ত বলতে এই পার্টিসিপলটা হচ্ছে গতিশীল, এই পার্টিসিপলটা কি, গতিশীল। এই পার্টিসিপল কি অবস্থা বোঝাবে, গতিশীল অবস্থা বোঝাবে। যেমন ধরো হচ্ছে আমি, এই যে প্রত্যয় আমরা পড়ি না, অন্ত প্রত্যয়, ঠিক আছে, বাংলা যে তোমরা পড়ো না প্রত্যয়, ঠিক আছে, অন্ত প্রত্যয়। তাহলে এই যে আমরা যদি বাংলা করি, কখনো এরকম যদি হয়, চলন্ত ট্রেন, যদি এরকম হয়, ধরো হচ্ছে চলন্ত ট্রেন, তারপরে আমরা বললাম ঘুমন্ত শিশু, হ্যাঁ, চলন্ত ট্রেন অথবা কি ঘুমন্ত শিশু, বা ধরো হচ্ছে আমরা বলতে পারি উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি। তাহলে এই যে কথাগুলো যখন আমরা বলি, চলন্ত ট্রেন মানে ট্রেনটা চলতেছে, তাহলে গতিশীল। ঘুমন্ত শিশু মানে সেই শিশুটা ঘুমাচ্ছে, ঠিক আছে। স্লিপিং বেবি, স্লিপিং গার্ল, স্লিপিং বয়, স্লিপিং পারসন, তাহলে কি ঘুমন্ত না? এই যে অন্ত প্রত্যয়টা, যদি তুমি বাংলা অর্থ জানো আর কি, সেটা অবশ্যই পার্টিসিপল হবে। সেটা কি হবে, পার্টিসিপল। কারণ গতিশীলতা, যদি বলি যে উড়ন্ত পাখি, তাহলে পাখিটা উঠতেছে, তাহলে গতিশীল, অবশ্যই সেটা কি হবে, আমার পার্টিসিপল হবে। এটা একটা শর্ট টেকনিক আর কি, জাস্ট গতিশীল পরিস্থিতি। এখন আমি দেখেছিলাম এ ফ্লাইং বার্ড, একটা কি উড়ন্ত পাখি। এখন মনে রাখবা একটা কথা আগেও বলছি তোমাকে, এবং এখানে একটা নাউন থাকবে সবসময়। আমরা দেখি এটা যে আমার অ্যাডজেক্টিভ, দেখো এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস কি হয়, নাউন হয়। এই যে অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই এটা একটা নাউন, এটা হচ্ছে একটা নাউন, তাই না, এটা হচ্ছে একটা নাউন। তো নাউনের আগে কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, এবং এটা অ্যাডজেক্টিভ আমি বলতে পারবো। কিন্তু যদি আইএনজি যুক্ত থাকি, তখন থাকে অ্যাডজেক্টিভ আমি না বলে আমি আরেকটা সুন্দর করে বলতে পারি, এটা হচ্ছে একটা পার্টিসিপল, এটা একটা কি, পার্টিসিপল, ঠিক আছে। অথবা এই যে আর্টিকেল আছে, এখানে কি আছে বলতো, আর্টিকেল। এখানে যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, কয়টা,
দুইটা শব্দ থাকে, আর্টিকেল পরে দুইটা শব্দ থাকলে তাহলে এখানে অ্যাডজেক্টিভ হয় এবং এখানে নাউন হয়। তুমি কয়টা বুঝবা বলো? যে কোনো জায়গায় বুঝতে, অর্থবোধকে বুঝতে পারতেছো, স্ট্রাকচার পয়েন্টও বুঝতে পারতেছো, তুমি জাস্ট ব্রেনের মধ্যে ঢুকাবা তাহলেই বুঝবা। ঠিক আছে, এটা পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এই যে স্ট্রাকচার গুলো একটু কষ্ট করে লিখে রাখবা। আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন হয়, এরকম। ওকে, এটা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা আর ইউ কোশ্চেন, এটা রাজশাহী ইউনিভার্সিটি আসছিল এই প্রশ্নটা। আর ইউ কোশ্চেন, অবাণিজ্যতে এই প্রশ্নটা আসছিল। আর ইউ কোশ্চেন যারা রাজশাহীতে পরীক্ষা দিবা, তাহলে ওই যে সেম ঘুরে ফিরে তো সেম টপিকই সেম কোশ্চেনই আসে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে। এটা নার্সিং, যারা মেয়েরা আছো, ছেলেরাও নার্সিং পরীক্ষা দেয়, নার্সিং এইটা প্রশ্ন আসছিল। নার্সিং, যারা নার্সিং এ পরীক্ষা দিবা, ধরো হচ্ছে যে কোনো জায়গায় টপিক তো কখনোই এরকম কখনোই নাই যে বিশ্ববিদ্যালয়ে এই টপিক আসবে, নার্সিং এ ওই টপিক আসবে, অথবা ধরো হচ্ছে বিসিএস ওই টপিকটা আসবে। ইংলিশটা সব জায়গায় সেম, তো আমরা ওই জন্য কম কম কম্বাইন করে পড়বো। ঠিক আছে, কম্বাইন করে পড়বো। একটু একটু খেয়াল করো, এখন এটা আনসার করো। এখানে কি বলা হচ্ছে? নার্সিং ইজ এ নোবেল প্রফেশন, নোবেল প্রফেশন। আচ্ছা, তাহলে এটা আমাকে বলো তো, এই জিনিসটা কি স্থির নাকি গতিশীল? তুমি বাংলা এটা দিয়ে বুঝো। এই জিনিসটা, এই যে আমি বললাম নার্সিং ইজ এ নোবেল প্রফেশন, এই জিনিসটা কি স্থির অবস্থা বোঝাচ্ছে, স্থির অবস্থা নাকি গতিশীল বোঝাচ্ছে? গতিশীল বোঝাচ্ছে। তো তাহলে তুমি এখানে উত্তর পাওয়া যাবে। স্থির বুঝাইলে জেরান্ট হবে, কোনো কথা নাই। স্থির বুঝাইলে জেরান্ট হবে, গতিশীল বুঝাইলে পার্টিসিপল হবে। এখন তোমার হাতে উত্তর, বলো কি হবে এটা? সবাই একটু আনসার করো দেখি, সবাই একটু ঝটপট আনসার করো, সবাই একটু ঝটপট আনসার করো দেখি যে এটা কি হবে। তানিশা বলছে নার্সিং জেরান্ট হবে, সর্বশেষ জেরান্ট হবে, জাতিফিকা সাহেব বলছে জেরান্ট হবে, হ্যাঁ জেরান্ট হবে। মাহিরা ঐশী বলছে জেরান্ট হবে। আচ্ছা, তাহলে সবাই কি বলছো? জেরান্ট হবে। ইয়েস, রাইট আনসার হচ্ছে এটা কি জেরান্ট। কেন হয়েছে? কারণ এই যে এখানে বার্বের আগে যে অংশটুকু আছে এবং এটা সাবজেক্ট, আর সাবজেক্টটা আইনজি যুক্ত আছে, মানে একটা নাউন হিসেবে কাজ করতেছে। সো আমি এটা কি বলতে পারি? একটা জেরান্ট বলতে পারি। ঠিক আছে, জেরান্ট। ওকে ফাইন, চলো আমরা নেক্সট কোয়েশ্চেন। এখন এটা দেখো, ইউনিভার্সিটি কোয়েশ্চেন, এটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেন 5, হি ইজ ফন্ড অফ রাইডিং। আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা বলছিলাম না যে জেরান্টের মধ্যে, এই জেরান্টের মধ্যে আমি একটা কথা বলছিলাম, এই জেরান্টের মধ্যে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে প্রিপোজিশন। বলছিলাম কিনা বলতো? একটা কথা বলছিলাম, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে, এরপর, হ্যাঁ প্রিপোজিশনের পর যদি যদি কি হয়, আইএনজি যুক্ত শব্দ থাকে। কি যুক্ত? আইএনজি যুক্ত শব্দ থাকে, এবং সেটাকে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে আমার একটা কি জেরান্ট। ঠিক আছে, আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে। জেরান্ট হবে। ঠিক আছে, ভেরি গুড। সবগুলো কোশ্চেনে প্রিভিয়াস কোশ্চেন পড়াচ্ছি এবং একটু বুঝে বুঝে পড়লেই তুমি পাওয়া যাবে। আর একটু পরে আর কোশ্চেন দেখো, আমি কিন্তু বলছি এখন অপশন দেওয়ার কি বলছে। অপশন কিন্তু এখানে তোমাকে জেরান্ট দেয় নাই, অপশনটা একটু ট্রিকি। ইউনিভার্সিটি আসছে এটা, দা সাবজেক্ট অফ ভার্ব, দা অবজেক্ট অফ ভার্ব, পার্ট অফ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কোনগুলা? কম্পাউন্ড নাউনটা হচ্ছে দুইটা নাউন একসাথে যখন থাকে, যেমন ধরো হচ্ছে আমরা বলি হেডমাস্টার, কি বলি? ধরো হচ্ছে হেডমাস্টার, হেডমাস্টার, হ্যাঁ হেডমাস্টার, হেডমাস্টার। এই যে আমি বললাম হেডমাস্টার, হেড টিচার, দুইটা নাউন একসাথে থাকলে সেটাকে আমরা বলতে কম্পাউন্ড। তাহলে এখানে আমাদের কোনটা সঠিক? সবাই বলছে ডি নাম্বারটা। ইয়েস, দ্য রাইট আনসার হচ্ছে ডি নাম্বারটা। কেন? এইটা হচ্ছে একটা প্রিপোজিশন, এটাকে একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা আছে এবং সেটা আইনজি যুক্ত, সেটা কি হবে তাহলে? প্রিপোজিশনাল মধ্যে পড়ে যায় বা ওইখানে একটা জেরান্ট হিসেবে কাজ করে, তাহলে আমরা বলতে পারি দা অবজেক্ট অফ প্রিপোজিশন। দা অবজেক্ট অফ প্রিপোজিশন, এটা অবজেক্ট কার? প্রিপোজিশনের। ঠিক আছে, তাহলে আমরা যেখানে প্রিপোজিশন কথাটা আছে সেটা আমরা সঠিক উত্তর হিসেবে নিব, সঠিক উত্তর ডি নাম্বারটা। বাকিগুলো হবে না। এটা সাবজেক্ট অফ ভার্ব না, এটা পার্ট অফ কম্পাউন্ড নাউন না, ডি নাম্বারটা। ঠিক আছে, 100% ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেন। এই যে এই কোশ্চেন একটু দেখো তো কি বলছে। হি অ্যাভয়েডেড, এটা সাবজেক্ট তাই না? এটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা ভার্ব এবং এই ভার্বটা B2 তে আছে। ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, B2 তে ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে। মেকিং, দেখো মেকিং, মেক থেকে, এই মেক থেকে ধর হচ্ছে আইন যুক্ত হয়ে সেটা মেকিং হইলো। কি হইলো? মেকিং হইলো। বুঝো এটা কি হইলো? মেকিং হয়ে গেছে। দা সেম মিস্টেক এগেইন, দা সেম মিস্টেক এগেইন। তাহলে এই মেকিংটা কি বলতো? এই জিনিসটা কি গতিশীল নাকি স্থির? গতিশীল নাকি স্থির, এটা দিয়ে তুমি বুঝতে পারবা। বলো এটা কি হবে? নাম্বার 6, নাম্বার 6, নাম্বার 6 কারা কারা আনসার করতে? সুমাইয়া সুলতানা প্রীতি, আদ্রিতা নিসা, আচ্ছা ডি, আচ্ছা ফারজানা আক্তার রিয়া, তারপরে আনসারি ইসলাম। এই নাম্বারটা হবে। সবাই একটু বলে দেখি এটা কি হবে তাহলে? মেকিং। আমি কিন্তু অলরেডি তোমাকে বলে দিছি, মেক থেকে আইন যুক্ত হয়েছে। এখন এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে নাকি নাউন হিসেবে কাজ করতেছে? দেখো তো। তো আমাদের এখানে ভার্ব আছে, কি আছে বলতো? ভার্ব। তো আমাদের এখানে যে জিনিসটা মেকিং মানে ভুল, সে বারবার এগেইন মিস্টেক মানে আবারও কি ভুল করছে। হ্যাঁ,
তাহলে সবাই কি, এটা পার্টিসিপল বলতেছে, যে সবাই কি বলতেছে, এটা পার্টিসিপল। পার্টিসিপল জেরান্ডের পক্ষে কে কে, জেরান্ডের পক্ষে কে কে, এটা জেরান্ডের পক্ষে কে কে, একটু খোঁজ নিতে চাই, এটা জেরান্ডের পক্ষে কে কে। জেরান্ডের পক্ষে কেউ নাই, সবাই সবাই পার্টিসিপল, সবাই পার্টিসিপল দিকে যাচ্ছ, সবাই দেখি পার্টিসিপলের কথাই বলতেছে, সবাই পার্টিসিপল। জেরান্ডের পক্ষে কেউ আসো দেখি, কে একটু দেখি তোমাকে। বি, জেরান্ড, এখন দেখি আবার বি, সবার উত্তর বি আসতেছে, মানে আমি বলার পরে আসতেছে নাকি আগে থেকেই? মেবি না, 100% বলতে হবে। এটা কি হবে, সবাই কি পার্টিসিপল মেকিং মেকিং, তাহলে এটা সঠিক উত্তর যেটা আসতেছে, দেখো হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেক এগেইন, এটা নাউন হিসেবে কাজ করতেছে, বুঝছো? এই মেকিংটা এখানে, এই মেকিংটা এখানে কি হিসেবে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে। যে আবারও, মানে হি অ্যাভয়েডেড, হ্যাঁ, মেকিং দ্য সেম মিস্টেক এগেইন, সে আবারও কি করছে, ভুল করে ফেলছে, মিস্টেক এগেইন, আবারও ভুল করছে, কি মেকিংটা, সে নিজে থেকেই এটাকে তৈরি করছে জিনিসটা, হ্যাঁ। তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের জেরান্ড হবে, এটা কি হবে, জেরান্ড হবে, এটা কি হবে, জেরান্ড হবে, জেরান্ড, জেরান্ড হবে। এখন একটা কথা বলি, পার্টিসিপল কেন হবে না, পার্টিসিপল কেন দিব না, কেন দিব না বলো তো, পার্টিসিপল কেন দিব না? পার্টিসিপল মনে রাখবা, পার্টিসিপল যদি হয় তাহলে তারপর একটা নাউন থাকবেই, তারপর একটা কি নাউন থাকবে, নাউন না থাকলে তো অ্যাডজেক্টিভ হয় না। আমাদের স্ট্রাকচারটা কেমন হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস কি বলতো, নাউন না, অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন হয়। তাহলে এখানে তুমি যদি এটাকে পার্টিসিপল বলো, তাহলে আগে তো এখানে একটা নাউন থাকতে হবে, একটা নাউন, এখানে নাউন কোথায়, কোথায় নাউন আছে এখানে বলো, আছে নাই? তাহলে আমরা এটা পার্টিসিপল বলতেই পারবো না, এটা অ্যাডজেক্টিভ হতেই পারে না, এটা একটা নাউন হবে, এটা একটা কি হবে, নাউন হবে, বুঝছো? নাউন। কথা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার কিনা বলো, সবাই সবাই 100% ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকার দরকার নাই, কনফিউশন রাখিও না, ঠিক আছে? কনফিউশন রাখিও না, কনফিউশন থাকলে ঝামেলা। ইয়েস, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, ওকে ফাইন, ফাইন। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ার, সঠিক উত্তর হচ্ছে আমার এখানে জেরান্ডটা। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবা, পার্টিসিপল বলার আগে ভাববা সেটা অ্যাডজেক্টিভ হয়েছে কিনা, আর অ্যাডজেক্টিভ হওয়ার পরে একটা নাউন থাকবে। এখন আসো এই প্রশ্নটা, দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং, মানে কাস্টমারটা কি অপেক্ষা করতে করতে খুব কি হয়ে গেল, টায়ার্ড হয়ে গেল, এই জিনিসটা বোঝাচ্ছে। দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং, তাহলে এই যে ওয়েটিং শব্দটা, ওয়েটিং, হ্যাঁ, ওয়েট, ওয়েট থেকে ওয়েটিং, ওয়েট থেকে কি বলতো, ওয়েটিং, আইএনজি যুক্ত হয়েছে, ওয়েটিং, একটু খেয়াল করো। তো একদম খুব পারফেক্টলি যে আনসারটা করবা সেটা হচ্ছে এখানে প্রিপোজিশন আছে, কোনো কথা হবে না, এটা কি আছে, একটা প্রিপোজিশন আছে, একটা প্রিপোজিশন আছে, তবে প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত শব্দ, সেটা কি বলা হয়, জারান বলা হয়, শেষ শেষ কি বলা হয়, জারান, সেটা কি বলা হয়, জারান। সঠিক উত্তর কোনটা, বি নাম্বারটা, সঠিক উত্তর কোনটা, বি নাম্বারটা, সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে, বি নাম্বার, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, ওয়েটিং হচ্ছে জারান, ঠিক আছে, বি নাম্বার হচ্ছে একটা রাইট আনসার, একদমই সহজ। এই যে প্রিপোজিশন আছে তারপরে আইনযুক্ত শব্দ, দ্যাট মিন্স সেটা জারান, ওকে, ঠিক আছে, জারান। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, এখন এটা আনসার করবা, সবার উত্তরটা আমি একটু পড়বো, কে কি আনসার করতে পারো। এই কোয়েশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এইটা সবাই একটু আনসার করবা, দেখবো এটা সবাই একটু আনসার করবা, কেউ বাদ পড়বো না, কেউ বাদ পড়বো না, ঠিক আছে, কেউ বাদ পড়া দরকার নাই। আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে দুইটা অপশন আছে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো আছে, তো তুমি এখান থেকে কোনটা আনসার করবা বলো, এখানে কোনটা আনসার করবা? নাম্বার হচ্ছে 9, 9 নাম্বারটা, নাম্বার 9। সঠিক উত্তর কি, সবাই বলছে বি নাম্বারটা, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, নাকি কোনটা? সবাই একটু বলি তাহলে, এই যে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, আই এখানে হচ্ছে একটা সাবজেক্ট, তাই না, আই এখানে সাবজেক্ট, এখানে ওয়াক, দেখো ওয়াক, এই ওয়াক শব্দটা এখানে কি বলতো, ভার্ব, এই ওয়াক শব্দটা এখানে কি বলতো, ভার্ব। তো এই ভার্ব এখানে আবার ওয়াকিং বলছে, তাহলে এখন একটু খেয়াল করো, এখান থেকে যখন আইনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইন যুক্ত হয়ে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার হচ্ছে কি নাউনও হতে পারে, তাই না? তো এখানে এটা কি হিসেবে কাজ করতেছে, বিকজ, কারণ, ধরো আই ওয়াক, আমি হাঁটি, কারণ এটা ধরো হচ্ছে আলাদা একটা প্যাটার্ন, এটা একটা আলাদা বাক্য, এখান থেকে একটা নতুন বাক্য মনে করো, এখান থেকে একটা নতুন বাক্য তুমি মনে করো, ঠিক আছে, এখান থেকে একটা নতুন বাক্য তুমি মনে করো, যদি নতুন বাক্য মনে করো, এই ইসটা হচ্ছে এখানে ভার্ব, তো ভার্বের আগে কি থাকে বলতো, ভার্বের আগে আমার এখানে নাউন হিসেবে সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্ট, এই সাবজেক্টটা কি হিসেবে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে। সো সঠিক উত্তর কি, ভার্ব এবং জারান, সি নাম্বারটা, সঠিক উত্তর কোনটা, সি নাম্বার, ভার্ব এবং জারান, ভার্ব এবং জারান, এই তো সাবাস, ভার্ব এবং জারান।
ইয়েস, তাহলে সঠিক উত্তর কোনটা? ভার্ব এবং জেরান্ড। তাহলে এই ওয়ার্কটা হচ্ছে এখানে ভার্ব আর এটা হচ্ছে জেরান্ড, একই কথা। আসো এখানে এই প্রশ্নটা একটু খেয়াল করো, এই প্রশ্নটা একটু খেয়াল করো, আমরা একটু দেখবো দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি। হ্যাঁ, এখানে এই আর্নিং শব্দটা, এই আর্নিং শব্দটা এখানে কি হিসেবে কাজ করতেছে বলো? এই আর্নিং শব্দটা মূলত এখানে কি হিসেবে কাজ করতেছে? একটু সবাই আনসার করো, এই আর্নিং শব্দটা কি হিসেবে কাজ করতেছে বলো? আমাদের একটা কথা কিন্তু আগে থেকে আমরা বলে আসছি যে যদি কখনো প্রিপোজিশন থাকে, কি থাকে প্রিপোজিশন, তোমরা একটা আনসার করো তো দেখি। তোমরা তো আরেকটা জিনিস দেখবা যে মানি আছে এখানে, মানি। তো মানি যেহেতু নাউন আছে, দেখো তোমরা কিন্তু এই টার্মটাও মাথায় রাখতে, মানে রাখলে ভুল হয়ে যাবে এরকম। এখানে কি আছে? নাউন আছে। তো নাউনের আগে কি এখানে তোমরা কি বসাবে? অ্যাডজেক্টিভ বসাবা, তাই তো? এই জিনিসটা তো বসাতে চাচ্ছ। বাট আমরা আরেকটা জিনিস পড়ছি প্রথমেই, যে জেরান্টের মধ্যে পড়ছি যে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে, ঠিক আছে, কি বলতো? প্রিপোজিশনের পরে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে, সেটা যদি প্রিপোজিশন হয়, যদি সেটা প্রিপোজিশন হয়, এই এখানে ইন আছে, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে আইএনজি যুক্ত শব্দ, আর্ন থেকে আর্নিং, তাই না? আর্ন থেকে, ধর হচ্ছে আর্ন থেকে আর্নিং, তাহলে এটাকে আমরা কি হিসেবে নিব? বলো বলো, সবাই একটু বলো। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি যেটা অবজেক্ট অফ প্রিপোজিশন, ঠিক আছে? অবজেক্ট অফ প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন অবজেক্ট এটা। এখানে যেহেতু আর্নিংটা আছে, তাহলে এখানে কি বলতে পারবো বলো? সেটা হচ্ছে জেরান্ড হবে। তাহলে এইভাবে একটু খেয়াল করতে হবে, সঠিক উত্তর এখানে জেরান্ড, ঠিক আছে? জেরান্ড হবে। তবে সবচেয়ে ফোকাস রাখতে হবে জেরান্ড কোন কোন বিষয়গুলো হয়েছিল। আমার হচ্ছে কি প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত শব্দ জেরান্ড হয়, এটা আগে খেয়াল করতে হবে, এবং ওইটাই এখানে বসছে, ঠিক আছে? ওইটা এখানে বসছে, সঠিক উত্তর এখানে জেরান্ড আসছে। ওকে, চলো এখন এই শব্দটা একটু খেয়াল করো। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, এই শব্দটা একটু খেয়াল করো। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। এখন এই যে ওয়ার্কিং শব্দটা এখানে বলছে, এই ওয়ার্কিং শব্দটা আমার কি হবে বল? এবং এই প্রশ্নটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, ঢাকা ডিইউ কোশ্চেন, এটা ডিইউ কোশ্চেন। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। আরেকটা আছে সেটা হচ্ছে জাকা নাবি নাকি একটা আছে সংক্ষেপে বলে, এরকম আর কি। গুচ্ছভুক্ত একটা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছিল, মানে দুইটাতেই আসছিল, ডিইউতে আসছিল এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাহলে এই প্রশ্নটায় অবশ্যই ইম্পর্টেন্ট আছে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, তাহলে এখানে আমাদের যে জিনিসটা দেখো একটু খেয়াল করে, এখানে বাই, এই বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে আমরা একটা রুল দিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন আমরা অতি সহজে আনসার করতে পারতেছি, ঠিক আছে? তোমরা আজকের এই ক্লাসটা করার পরে তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করবা, দেখবা যে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে বাইয়ের পরে, এখানে বাইটা প্রিপোজিশন, এরপর একটা শব্দ ওয়ার্ক, তাই না? এখানে কি ওয়ার্ক, ওয়ার্ক থেকে কি হচ্ছে? ওয়ার্কিং হচ্ছে। দ্যাট মিন্স এখানে কি হিসেবে কাজ করতেছে বলো? 11 কি 11টা কি হবে? একজন বলছে ভার্বাল নাউন, ফারজানা আক্তার রিয়া, ভার্বাল নাউনের প্যাটার্নটা একটু পরে আসতেছে। ভার্বাল নাউন এরকম হয় না, ভার্বাল নাউনটা আরেকটা স্ট্রাকচার আছে। সঠিক উত্তর তাহলে এখানে জেরান্ড হবে। সেটা কি হবে? জেরান্ড হবে, ঠিক আছে? সঠিক উত্তর জেরান্ড হবে। যেহেতু বলছো বলে ফেলি ভার্বাল নাউন, যে জিনিসটা একজন বলছে সেটা হচ্ছে ভার্বাল নাউন। দেখো ভার্বাল নাউন কখন হবে? ভার্বাল নাউন কখন হবে? যখন দেখবা এখানে একটা দা আছে, কি আছে? দা। এখানে আইএনজি যুক্ত কোন একটা শব্দ, অথবা সেটাকে আমরা জেরান্ড বলতে পারি। হ্যাঁ, সেটাকে আমরা কি বলতে পারি? জেরান্ড। এবং প্লাস এখানে অফ, সেই এই প্যাটার্নটাকে আমরা বলবো ভার্বাল নাউন, ঠিক আছে? এই প্যাটার্নটাকে আমরা কি বলবো? ভার্বাল নাউন। একটু খেয়াল করো, যদি দেখো দা আছে এখানে, আর্টিকেল দা, এবং এখানে প্রিপোজিশন অফ এবং আর্টিকেল দা, এর মাঝখানে আইএনজি যুক্ত যে শব্দটা থাকবে, যদি থাকে, তাহলে এই মূল প্যাটার্নটাকে আমরা বলতে পারবো ভার্বাল নাউন, ঠিক আছে? এই মূল প্যাটার্নটা কি হবে তাহলে? ভার্বাল নাউনের স্ট্রাকচার, ভার্বাল নাউনের স্ট্রাকচার। একটু খেয়াল করো, এই যে দেখো এখানে বলছে হ্যাভিং গেইনড, দেখো কি বলছে? হ্যাভিং গেইনড, হ্যাভিং হ্যাভিং গেইনড, হ্যাভিং গেইনড। এখন একটু খেয়াল করো, হ্যাভিং গেইনড, দেখো তো এটা কোন প্যাটার্নে পড়ছে? একটু খেয়াল করো সবাই, এটা কোন প্যাটার্নে পড়ছে? সবাই একটু আনসার করো। নাইম আক্তার বলছে ভার্বাল ভার্বিয়াল, কি বলছে? দা প্লাস আইএনজি প্লাস অফ। এখন এটা বলো তো, হ্যাভিং গেইন ট্রুথ কিপ ট্রুথ, তাহলে এই যে বাক্যটা আসছে, এই যে বাক্যটা আসছে, এটাকে আমরা কোন ফর্মে নিতে পারি বলো? এটা আমরা কোন ফর্মে নিতে পারি? 11 কি হবে? 12 নাম্বারটা কি হবে? 12 নাম্বার, 12 নাম্বার 12তে আসছি আমরা। 12 নাম্বারটা কি হবে বলো? নাম্বার 12 সি নাম্বারটা হবে নাকি পাস্ট পার্টিসিপল? সেটা কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। রিয়েলি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। 12 কি হবে? এ হবে প্রেজেন্ট পার্টিসিপল। আসলেই এই তো লাগছে ভুল করা শুরু হয়ে গেছে, ভুল করা শুরু হয়ে গেছে। সবাই একটু বলো দেখি। পারফেক্ট পার্টিসিপল, একজন আসছে পারফেক্ট পার্টিসিপল, আর একজন বলছে প্রেজেন্ট পার্টিসিপল। কেন কেন ভাইয়া? এদিকে একটু খেয়াল করো তো ভাই, এখানে হ্যাভিং আছে। আমি তোমাদেরকে পার্টিসিপলে 3টা ফর্ম বলছিলাম, পার্টিসিপলে কয়টা ফর্ম বলছিলাম? 3টা ফর্ম বলছিলাম। খুব ভালো করে খেয়াল করো।
পার্টিসিপল তিনটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা শুধু হচ্ছে আইএনজি যুক্ত, আর কিছু নেই, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, শেষ। আরেকটা বলছিলাম পাস্ট পার্টিসিপল, মানে পার্টিসিপল ফর্ম যেটা আমরা বলি পাস্ট পার্টিসিপল, সেটা হবে বি থ্রি, সেটা কি হবে বি থ্রি। আরেকটা বলছিলাম যে পার্টিসিপল মানে পারফেক্ট পার্টিসিপল, একটা বলছিলাম কি বলতো পারফেক্ট, আরেকটা বলছিলাম পারফেক্ট পার্টিসিপল, সেটা কিনা হবে হ্যাভিং প্লাস বি থ্রি, হ্যাভিং প্লাস বি থ্রি, হ্যাভিং প্লাস বি থ্রি। তিনটা ফর্ম ছিল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখানে হ্যাভিং প্লাস বি থ্রি আছে না, দেখো তো, এটা হচ্ছে হ্যাভিং আর এখানে বি থ্রি ফর্মটা আছে, দ্যাটস ওয়াই দ্য রাইট আনসার কোনটা হবে পারফেক্ট পার্টিসিপল, বি নাম্বারটা, ঠিক আছে। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই তো সঠিক উত্তর হচ্ছে এখানে আমার কোনটা, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এটা এটা হচ্ছে এখানে রাইট আনসার, পারফেক্ট পার্টিসিপল। ওকে ডান, চলো নেক্সট কোশ্চেন যাই। এখন এটা বলো, এই যে তোমরা তোমাদের কোশ্চেনের মধ্যে পেয়ে গেছি, এই প্রশ্নটা আসছে, দ্য রিডিং অফ হিস্ট্রি এন্ড ইন্টারেস্টিং। তাহলে এখানে বলা হচ্ছে এই যে পার্টটা আছে এখানে, এই পার্টটাকে আমরা একসাথে কি গঠনের মধ্যে রাখতে পারি, এই স্ট্রাকচার পয়েন্টটা কি হবে বলো, এই গঠনটা আমরা কোথায় দেখেছি, এই গঠনটা আমরা কোথায় দেখেছি বলো, এই গঠনটা কোথায় দেখেছি, দা প্লাস এই যে এটা দা প্লাস আইএনজি, হ্যাঁ, প্লাস অফ, এটাকে আমরা কোথায় দেখেছি বলো। পারফেক্ট, ইয়েস। সঠিক উত্তর হিসেবে কোনটা আসবে বলো, বলো নাম্বার 13, 13 হচ্ছে ভার্বাল নাউন, ইয়েস। সঠিক উত্তর কোনটা, এই যে নাম্বারটা ভার্বাল নাউন হবে, ঠিক আছে। তাহলে যদি কখনো দেখো এরকম প্রশ্ন আসে, এগুলো প্রিভিয়াস এর কোশ্চেন, ইউনিভার্সিটি কোশ্চেন গুলাই তোমাদেরকে সলভ করাচ্ছে, তো এখানে ভার্বাল নাউন, তাহলে সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে, কোনো কনফিউশন নাই। এই ক্লাসটা করার পরে তুমি তোমার বইটা খুলে সুন্দর মতন প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবা, দেখবা এই নিয়মের বাইরে একটা প্রশ্ন নাই, হ্যাঁ। তারপর আসো, এখন 14 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ভার্বাল নাউন। এই যে দেখো প্রশ্নটা একটু ঘুরে দিছে আর কি, প্রশ্নটা একটু ঘুরে দিছে, একটু ঘুরাই দিছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন দ্য এক্সাম্পল অফ ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউনের স্ট্রাকচার যদি তুমি না জানো, তাহলে তোমার কি হবে বলো, হবে হবে না তো। ভার্বাল নাউনের স্ট্রাকচারটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, যে ওইটা কিনা হচ্ছে দা হয়, প্রথম আর্টিকেল দা বসে, ভার্বের সাথে যুক্ত শব্দ এবং অব বসে। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে নাই, এখানেও তো নাই, এখানেও নাই, সঠিক উত্তর আমার বি নাম্বারটা। ওই প্রশ্নটা একটু ঘুরে আসছে, ওই প্রশ্নটাই যা একটু ঘুরে আসছে আর কি, আর কোনো কিছুই না, হ্যাঁ। ওই প্রশ্নটা একটু ঘুরে ঘুরে পিছিয়ে আসছে, এই তো, আর কোনো কিছুই না। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে ভার্বাল নাউন। ওকে ফাইন, চলো আমরা এই নাম্বার যাই। এখন আসো, এই যে একটা কথা বলছে, এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। দেখো এখানে আমাদের এই প্রিভিয়াস একটা কোশ্চেন, এবং এটা বিসিএস কোশ্চেন, এটা বিসিএস আসছিল, এই প্রশ্নটা বিসিএস আসছিল, হ্যাঁ। তো এখন এই প্রশ্নটা তোমরা একটা আনসার করো, দেখি তোমরা পারো কি না। এই প্রশ্নটা বিসিএস আসছিল, সবাই আনসার করে ফেলছে অলরেডি, সেটা কি হবে, 14 বি হবে, 14 মানে 15 নাম্বারটা বলো, 15 15 কি হবে, সেটা হচ্ছে কি রিটায়ার্ড। দেখো এখানে আমাদের একটা জিনিস আমরা একটু খেয়াল করব, যে আর্টিকেলের পরে আমরা কিন্তু এটা জানি, এটা না, আর্টিকেলের পরে আমাদের স্ট্রাকচার হয়, এখানে হয় অ্যাডজেক্টিভ এবং এখানে কি হয় নাউন হয়, ঠিক আছে। আর্টিকেলের পরে এখানে এরকম হয়, অথবা তুমি যদি প্রিপোজিশনের কথা বলো, প্রিপোজিশন প্লাস এখানে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরটা কি হয় নাউন হয়, পরটা কি হয় নাউন হয়, এরকম যদি স্ট্রাকচারালি আমরা দেখি। এখন আরেকটা জিনিস আছে, দেখো আর্টিকেল আছে, এরপর দুইটা ওয়ার্ড আছে, একটা রিটায়ার্ড আর একটা হচ্ছে অফিসার, এই লিপস থেকে বাদ দাও, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। এখন আরেকটা জিনিস রাখবে, সেটা হচ্ছে বিআইপি, একটা রুল আছে, সেটা কি বিআইপি রুল, বিআইপি, বিতে হচ্ছে ভার্ব, বিতে হচ্ছে কি বলতো ভার্ব, বিতে হচ্ছে ভার্ব, আইতে হচ্ছে ইনফিনিটিভ, আইতে হচ্ছে কি বলতো ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ, আইতে হচ্ছে ইনফিনিটিভ। তো এখানে পসিভ, তাহলে এখানে দেখো এই যে একটা লিপস একটা ভার্ব না, এখান থেকে নতুন বাক্য শুরু হয়, মানে লিভস নেক্সট ডোর, এটা নতুন বাক্য মনে করো, মানে বাক্যটা এখানে শেষ। তাহলে আমার এ রিটায়ার্ড অফিসার এই পর্যন্ত একটা বাক্য, এখানে একটা বাক্য, ওটা বাদ দাও। এক্ষেত্রে আর্টিকেলের পরে কটা শব্দ আছে, দুইটা শব্দ, একটা হচ্ছে রিটায়ার্ড আর হচ্ছে অফিসার, এই দুটো শব্দ। প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে একটা নাউন। যদি এটাও না বুঝতে চাও, যদি এটা কঠিন মনে হয়, অফিসারটা কি বলতো, এই অফিসারটা কি, অফিসারটা হচ্ছে একটা নাউন, অফিসারটা হচ্ছে একটা কি বলতো নাউন। তো নাউনের আগে 100% সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে, তাই না, এটা একটা সহজ অ্যাডজেক্টিভ হবে, এবং এই অ্যাডজেক্টিভটা কি ফর্মে আছে, বি থ্রি ফর্মে আছে। দ্যাটস ওয়াই এই ফর্মটাকে আমরা কি বলতে পারবো, আমার পার্টিসিপল তো হবে, এবং এই পার্টিসিপলটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই পার্টিসিপলটা হচ্ছে কি বলতো পাস্ট পার্টিসিপল। যদি পরীক্ষায় এরকম অপশন থাকতো, তো তুমি এটা আনসার করতে পারতা, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝছো, ওকে ফাইন। আসো এই কোশ্চেনে, এখন এই প্রশ্ন আনসার করো দেখি।
এটা আনসার করে দেখি যে কে কে পারো, এটা কে কে পারো। এখানে নতুন রুল, যারা আসো ক্লাসের মধ্যে তোমরা এখান থেকে স্পেশাল কিছু শিখবা। আমি লাস্টে 4টা কোয়েশ্চেন খুবই সুপার স্পেশাল রাখছি কাদের জন্য, যারা ধৈর্যশীল। ঠিক আছে, আমি সব সময় যারা পরিশ্রমী তাদেরকে খুব ভালোবাসি, তাদের জন্য আমার মন প্রাণ দিল একদম উজাড় করে সবকিছু দেওয়ার চেষ্টা করি। তো লাস্টে 4টা কোয়েশ্চেন এখন যেটা পাবা 16 থেকে 20 পর্যন্ত যে 4টা কোয়েশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে নতুন একটা রুল শিখবা যেটা কখনো হয়তো শিখো নাই। এখানে যারা ধৈর্যশীল ছিল ক্লাসের মধ্যে আসো, তোমরা এই রুলটা শিখে যাবা। এটা কি হবে বলো? 15 নাম্বারটা কি? 16 নাম্বার, 16 ডি হবে নাকি? 16, সবাই একটু কষ্ট করে বলো দেখি 16টা কি হবে। নাম্বার 16 ডি হবে। ইনগজিং। কেন 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 ইনগজিং হবে? কিসের জন্য? মুখস্থ করবো না। একজন বলছে বি হবে। দেখো কনভিশন অনেকেরই আছে। পুষ্পী দাস বলছে ডি হবে। কেন ডি হবে? এটা কি মুখস্থ করছো? কেন আমার এটা হইলো না? কেন এটা হইলো না? বা হচ্ছে এটা তো ভার্ব, তো টু ইনগ্রেস, এটা ইনফিনিটিভ, এটা কেন হইলো? কেন? রিজনটা কি আসলে? এটা প্রিভিয়াস এর কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা ডিউ কোশ্চেন 2021-22 সেশনের একটা কোশ্চেন। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনের এই কোশ্চেনটা এটা। ঠিক আছে, সবাই তো বলতেছে ডি নাম্বারটা হবে, বাট কেন? কেউ কি একটু এক্সপ্লেন করতে পারবা? দেখো এখানে দুইটা কথা আছে, একটু খেয়াল করো, আজ এবার মনে রাখবা। এই যে আই, এখানে ব্যক্তি, তাই না? এটা হচ্ছে ব্যক্তি। আই এখানে আইটা হচ্ছে এখানে কি বলতো, এটা হচ্ছে ব্যক্তি, এটা হচ্ছে একটা ব্যক্তি। কিন্তু দা মুভি হচ্ছে একটা বস্তু। ধরো এটা বস্তু মানে হচ্ছে কি থিং, তার মানে হচ্ছে থিং মানে বস্তু। ঠিক আছে, মনে রাখবা যদি এখানে যে শূন্যস্থান থাকবে, এখানে যে জিনিসটা আমার বসবে সেটা নির্ভর করবে এই দুইটা জিনিসের উপর। অর্থাৎ আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ড্যাশ। এখানে যদি আমার বস্তুকে মডিফাই করে, যদি এই ওয়ার্ডটা, হ্যাঁ, যদি বস্তুকে মডিফাই করে, এখানে মূলত আই ফাউন্ড, আমি দেখেছিলাম, খুঁজে পেয়েছিলাম, দা মুভি মানে ছবিটা কমপ্লিটলি ইনগ্রোজিং দিলাম আমরা। ইনগ্রোজিং, ঠিক আছে, ইনগ্রোজিং মানে খুব অন্যরকম একটা ছবি ছিল, একটা মুভি ছিল। তাহলে ইনগ্রোজিং এটা কাকে মডিফাই করছে বলো তো? ইনগ্রোজিংটা কি মূলত? ইনগ্রোজিংটা কে? এটা হচ্ছে মূলত এই যে দা মুভিকে বলছে। ঠিক আছে, দা মুভিকে মডিফাই করছে, দা মুভিকে। ইনগ্রোজিং যে শব্দটা আছে এটা কাকে মডিফাই করছে? দা মুভিকে মডিফাই করছে। এই মুভিটা ইনগ্রোজিং ছিল, অনেক সুন্দর ছিল, এই জিনিসটা বোঝাচ্ছে। ঠিক আছে, ইনগ্রোজিংটা জিনিসটা বোঝাচ্ছে এখানে। এজন্য হচ্ছে আমরা এখানে যদি এটা থাকে তাহলে যদি আমরা বস্তুকে বোঝাই, একটু খেয়াল করো। হ্যাঁ, যদি আমাদের দেখি যে বস্তুকে বা থিংকে মডিফাই করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। সেটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল। একটু একটু লিখে রাখো তাহলে কষ্ট করে, লিখে রাখো। যদি বস্তুকে মডিফাই করে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বসে। তাহলে কি বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। এবং এই প্রেজেন্ট পার্টিসিপল কেমনে বুঝবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ বুঝবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ। এখন দেখো তো এটা কি ভার্বের আইএনজি আছে? নাই, তাহলে কাটা দাও। এখানে কি আইএনজি আছে? নাই, কাটা দাও। এখানে কি আইএনজি আছে? নাই, শুধুমাত্র এখানে আইএনজি আছে। দ্যাটস ওয়াই দ্য রাইট আনসার ইজ দ্য এই ডিটা। ঠিক আছে, তাহলে এটা খাতায় লিখে রাখো। বস্তুকে মডিফাই করলে আমার কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। বস্তুকে মডিফাই করলে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। সবাই একটু লিখো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। একজন বলছে এটা কি? এটা হচ্ছে মনোমুগ্ধকর। এটা হচ্ছে মেলাতে ইনগ্রোজিং মানে হচ্ছে মনোমুগ্ধকর। ঠিক আছে, আই ফাউন্ড দা মুভি কমপ্লিটলি ইনগ্রোজিং মানে আমি এই ছবিটাকে সম্পূর্ণভাবে মনোমুগ্ধর ভাবে আমি দেখেছি, আমি খুঁজে পেয়েছি। ঠিক আছে, মনোমুগ্ধকর। সো এটা হচ্ছে আমার এখানে রাইট আনসার আসছে। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা বুঝছো? হ্যাঁ, তাহলে সঠিক উত্তর এখানে এটা আসছে। এখন দেখো তো এটা আনসার করে দেখি। তাহলে ঠিক ওইটার মতোই, ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন। আমি তোমাকে বলছি যে পার্সনকে যদি মডিফাই করে, একটু খেয়াল করো, যদি পার্সনকে মডিফাই করে তাহলে আমরা একটা রূপ বসাবো। যদি থিঙ্ক মানে কোন একটা বস্তুকে মডিফাই করে তাহলে একটা জিনিস আমি বুঝাবো। ঠিক আছে, বলো তাহলে এটা সঠিক উত্তরটা কি আসবে? ইটটা এখানে বস্তু। ঠিক আছে, তাহলে এখানে পার্সন নাই। তাহলে পার্সন থাকলে মূলত আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই। কি ফর্ম বসাবো? পাস্ট পার্টিসিপল। মনে রাখো এখানে মূলত হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যদি আমার পার্সন থাকে তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যদি থিং হয় বা বস্তু হয় তাহলে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসাবো। কি বসাবো? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে
ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন। কি এখানে কি কোনো ব্যক্তি আছে? নাই। প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কোথায় আছে দেখো তো। এখানে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এখানে আইএনজি যুক্ত নাই, ক্রস, এটাও নাই, এটাও নাই। সঠিক উত্তর এটা। সবাইকে বুঝছো কিনা বলো? সবাই বুঝছো? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এই যে এ নাম্বারটা। যদি আমার কোন একটা বস্তুকে মডিফাই করে এই ওয়ার্ডটা, এই শব্দটা, তাহলে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। কথা শেষ। যদি এটা কোন একটা ব্যক্তিকে নির্দেশ করে বা ব্যক্তিকে মডিফাই করে, তাহলে হচ্ছে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। পাস্ট পার্টিসিপল মিন্স বি3 ফর্ম। ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে, সবাই বুঝছো? তাহলে এখানে দুইটা কথাই পরিষ্কার। ব্যক্তিকে বুঝালে পাস্ট পার্টিসিপল, বস্তুকে বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল। সবাই একটু খাতার মধ্যে সুন্দর মতন করে লিখে নিও। সবাই খাতার মধ্যে সুন্দর মতন করে লিখে নিও। ঠিক আছে, ওকে। দেন নেক্সট কোয়েশ্চেন আসো। এখন এটা করো দেখি। তোমাদেরকে আমি রুলস বলে দিছি, এখন তোমরা এটা আনসার করবা। তোমরা এটা আনসার করো। বলা হচ্ছে কি হি ইজ কোয়াইট ড্যাশ উইথ মাই প্রোগ্রেস। এই যে দেখো, আমি কিছুই বলবো না, একটু 18 নম্বর কোয়েশ্চেনটা সবার কাছ থেকে যাচ্ছি। আমি জানতে চাই তোমরা জিনিসটা বুঝছো কিনা। আমি দুটা কথা বলছি, ব্যক্তি এবং বস্তু। ব্যক্তি হলে পাস্ট পার্টিসিপল, বস্তু হলে প্রেজেন্ট পার্টিসিপল। তুমি অর্থ জানো অথবা না জানো কোনো সমস্যা নেই, বাট স্ট্রাকচার পয়েন্ট তোমাকে বলে দিছি, এটাতে তুমি কাজ করতে পারবা। এই রুলটা দিয়ে, যেটা আমি এখন বললাম, ব্যক্তি বস্তুর মডিফাই জিনিসটা, এটাতে তুমি হাজার হাজার কোয়েশ্চেন সলভ করতে পারবে। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বুঝছো? এখানে গিয়ে পোলাপানগুলো ধরা খায় এবং এখান থেকেই মূলত তাদের প্রতিযোগিতাটা খুঁজে পাওয়া যায়। যারা পারে তারা সাকসেস, মানে তারা চান্স পাওয়া যায়, যারা পারে না এখানে কম্পিটিশন হয়ে যায়। এখন এটা আনসার করো দেখি, তাহলে এটা সঠিক উত্তর হিসেবে কোনটা নিতে পারি আমরা? হ্যাঁ, এই যে হি আছে এখানে, হিটাকে এখানে কি একটা ব্যক্তি না, এটা একটা পার্সন, তাই না? হিটা হচ্ছে একটা কি, একটা পার্সন। তো যেহেতু পার্সন আছে, তাহলে পার্সনের ক্ষেত্রে আমরা কি বসাবো? পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। কি বসাবো? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কোন জায়গায় আছে? এই যে এখানে পাস্ট পার্টিসিপল কোন জায়গায় আছে? স্যাটিসফাই, এটা কি পাস্ট পার্টিসিপল? না। স্যাটিসফ্যাকশন না, এটাও না। সঠিক উত্তর। তোমার কি অর্থ জানতে হয়েছে? তোমার কি অন্য কোনো দিকে চিন্তা করতে হয়েছে? জাস্ট একটা রুল, ওই রুলটি তুমি পেয়ে গেলা। এই ধরনের কোশ্চেন গুলো সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়গুলোতে। ঠিক আছে, সবচেয়ে বেশি প্রশ্নগুলো এই জায়গাগুলো থেকেই আসে। এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা, না, গতটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ছিল। হ্যাঁ, এটাই ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল এটা। এটা আমাদের সিইউ কোশ্চেন। আমি যখন প্রশ্ন তৈরি করছি তখন প্রত্যেকটা প্রশ্ন দেখছি যে কোন কোন জায়গা থেকে আসছে। এটা আমাদের সিইউ কোশ্চেন। ঠিক আছে, ওকে। গত যেটা ছিল সেটা ডিউ কোশ্চেন ছিল। ওকে ডান। এখন এটা আনসার করো, এটা আনসার করো। ওই সেম প্যাটার্নিং আনসার করো। বলা হচ্ছে সি সিমড ড্যাশ এন্ড ইল এড এস এন্ড বেট হার হেড। তাহলে এখানে 19 নম্বর কোশ্চেনটা দেখো তো। এই যে সি আছে, এখন কি তোমার, আমাকে বলো তো, তোমার 2 সেকেন্ডের বেশি সময় লাগার কথা? 2 সেকেন্ডের বেশি সময় লাগবে? কখন লাগবে না। তবে বুঝতে হবে, মানে তুমি কোন একটা টিচার কাছে যখন পড়বা, উনি যদি তোমাকে বুঝাতে পারে তোমার কাছে ভালো লাগবে। জিনিসটা এরকম, যেভাবে বুঝাইলে ভালো লাগবে। এই যে আমি তোমাকে বুঝাইছি, তুমি নিজে আনসার করতে পারতেছো। এবং এরকম আইটেমের অনেক অনেক প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এই প্রশ্ন আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছিল, এটা জগন্নাথে আসছিল। ঠিক আছে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছিল, অর্থাৎ জবিতে আসছিল। এটা জবিতে আসছিল, এটা এই প্রশ্নটা, বুঝছো? এই প্রশ্নটা প্রিভিয়াস এর কোশ্চেন এবং এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিল। এটা তো এটা কি হবে? এই যে সি, এটা পার্সন। তো সি হচ্ছে একটা পার্সন, তাই না? এটা একটা পার্সন। তো পার্সনকে বুঝালে কি বলছিলাম? পাস্ট পার্টিসিপল। এখানে পাস্ট পার্টিসিপল কোথায় আছে? এটা পাস্ট পার্টিসিপল না, এটাও না, এটাও না। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এটা। এখন যদি ফর্ম না জানা তাহলে আরেক বিপদ। বি1 ফর্ম কেমন হয়, বি2 ফর্ম কেমন হয়, বি3 ফর্ম কেমন হয়, এটা তো আমরা জানি নাকি। সি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। সি নাম্বারটা হচ্ছে এখানে কি রাইট আনসার। ঠিক আছে, এই তো পারতেছো। লাস্ট কোয়েশ্চেন, শেষ ভালো যার সব ভালো তার। 20 নাম্বার কোয়েশ্চেন, শেষ কোয়েশ্চেন। আমরা সবাই খুব ভালো করে আনসার করা করে চলে যাব। ঠিক আছে, সাম অফ দা পিপল ড্যাশ টু দা পার্টি ক্যান কাম। বলো এটা কি হবে? সবাই একটু আনসার করবো, সবাই একটু আনসার করবো। ঠিক আছে, সবাই একটু আনসার করবো। এই প্রশ্নের উত্তরটা সবাই একটু আনসার করবো, দেখি পারি কিনা। সবাই একটু আনসার করো, এই প্রশ্নের উত্তরটা সবাই একটু আনসার করো। এখানে কি বলছে? সাম অফ দা পিপুল। তো পিপুল, দিস ইজ পার্সন, তাই তো? এটা একটা কি পার্সন। তো পার্সন যদি হয়, যদি পার্সন হয়ে থাকে, তাহলে আমার এখানে কোনটা আসতে পারে? যদি পার্সন হয়ে থাকে তাহলে আমি কোনটাকে নিব? বলো, তোমরা নিজেরাই বলতে পারবে, এখন আমাকে কিছুই বলতে হবে না। এটা দুইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল, রাবিতে আসছিল প্লাস জাবিতে আসছিল, এই দুইটা প্রশ্ন। ঠিক আছে, রাবিতেও আসছিল এবং জাবিতেও আসছিল। এই প্রশ্নটা দুইটা জায়গায় আসছিল এটা। তাহলে একটু খেয়াল করো, প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ আছে, তাই না?
তাহলে ইনভাইটেড, এই যে সবাই পারছো, কেমনে পারছো এটা? ওই যে একটা কথা বলছি, ওইটা দিয়ে তোমার শেষ। পিপুল এখানে আছে, তার মানে পার্সন, আর পার্সন থাকলে বি থ্রি ফর্মটা আসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম এটা পাস্ট পার্টিসিপল না, এটা না, এটাও না, সঠিক উত্তর এই যে বি নাম্বারটা। বুঝছো? এখন আমাকে বলো, যতটা সময় আমার সাথে ছিলা তোমরা প্রথম থেকে, এই সময়টা থেকে কি তোমাদের কোনো ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে? ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে বলো। এবং তোমরা সবগুলা কোশ্চেন সবগুলো বুঝতে পারছো। তোমাদেরকে যারা নেবো পার্টিসিপল কিছু ধারণা দিছি, এবং এই টাইপের কোশ্চেন গুলো আসে। এবং প্রিভিয়াস এর কোশ্চেন আমার একটা প্রশ্ন নিজে তুলে নেই আমি এখানে, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস এর কোশ্চেন, ওগুলা তুলেই তোমাকে সাহস দিতে আসছি যে দেখো এভাবে পড়ো, এবং এই টপিক থেকে এভাবে প্রশ্নগুলো আসছে। আমাকে একটু সবাই বলবা যে সবাই 100% বুঝতে পারছো কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো, যে সবাই বুঝতে পারছো কি না। মোটামুটি দেখা গেছে যে এমন নাই যে কারো কোনো ক্ষতি হয়েছে, ঠিক আছে? তো এই জন্যই বলি, আমাদের ফ্রি ক্লাস যেগুলো আছে আর কি, যারা করো, যারা নিয়মিত করো ক্লাসগুলা, যদি কোনো একটা স্টুডেন্ট, আমাদের ফ্রি ক্লাস তো থাকেই, হ্যাঁ, হয়তো পেড বেসের ক্লাসগুলো অনেক লেন্থি হয়, একটু ডিপলি হয়, এই আর কি, কিন্তু ফ্রি ক্লাসগুলো এমসিকিউ সলভ হয়। তো দুইটার কথাই বলি, পেড বেস আর ফ্রি লাইভ ক্লাস, যারা ফ্রি লাইভ ক্লাস গুলো করো খুব ভালো করে, তোমরা বেসিকটা এতটাই স্ট্রং হবে তুমি নিজেই বুঝতে পারবা। তুমি আমার কথা বিশ্বাস করতে হবে না, এই যে আছে টপিকটা পড়েছি যারা পার্টিসিপল, এই টপিকটা তুমি বাসায় গিয়ে, বাসায় তোমার তোমার বই আছে, বইটা খুলো, বইটা খুলে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করো। এই টপিকের বাইরে থেকে যদি, বা এই প্রশ্ন টাইপের বাইরে থেকে কোনো প্রশ্ন আসছে কিনা একটু দেখিও, সেম পাবা, সেম। তার মানে কি তোমার অবশ্যই লাভ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 100% ক্লিয়ার। আমাদের সাথে কি ছিল? দেবিকা শাহ ছিল, সাব্বির ইসলাম 100% ক্লিয়ার, সুইট জান্নাত ক্লিয়ার, সাবরিনা জাহান শিফা আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার। আমি চাই যে তোমরা একদম এই যে এখন থেকে একদম লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ থাকবা, তাহলে চান্স পাবা। আর যদি মাঝখান থেকে ছিটকে যাও, পড়াশোনা থেকে দূরে চলে যাও, চান্স পাবা না। তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে কোনো লাভ নাই আমার, তোমাকে মিথ্যা একটা কল্পনা দিব, মিথ্যা কথা বলবো, কোনো দরকার নেই। সত্যি কথা এটাই, যারা শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকবা, পড়াশোনা লেগে থাকবা, তার চান্স হবেই, হবেই হবে। কারণ পরিশ্রম করছো, এটার একটা রেজাল্ট তুমি পাবাই, তুমি পাবাই। সিইউতে না হোক, যে কোনো জায়গায় তোমার হবে। এমন কোন স্টুডেন্ট নাই, এমন কোন স্টুডেন্ট খুবই কম পাওয়া যাবে যারা কিনা হচ্ছে এতটা পরিশ্রম করার পরও চান্স হয় না। তার লাস্টে গিয়ে কোথাও না কোথাও হয়েছে, কোথাও না কোথাও হয়েছেই হয়েছে। হয়তো জিএসটি তে হয়ে গেছে, হয়তো রাবিতে হয়ে গেছে, ছবিতে না হলে ওইখানে হয়ে গেছে, হয়েছেই কোন একটা জায়গায় হয়েছে। তো এটা অবশ্যই মনের প্রাণে বিশ্বাস করবা যে পরিশ্রম কখনো বৃথা যাবে না, বিশ্বাস করবা এটা, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত এই মধ্যে রাখি। তোমরা সবাই ভালো থাকবা, আর হচ্ছে অবশ্যই ক্লাসগুলো ঠিকঠাক মতন করবা, এবং এই ক্লাসের মধ্যে তোমরা অনেক কিছু পাবা যেগুলো হচ্ছে বেসিকটা তোমার স্ট্রং করবে, এবং তোমার ভিতরে একটা সাহস চলে আসবে যে না, আসলে আমি যে অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার ভর্তি পরীক্ষাতে আমি চান্স পাবো, এই ধরনের একটা মেন্টালিটি তোমার ভিতরে আসবে, ঠিক আছে? আর তোমাদের যারা হচ্ছে আমাদের বেসে আছো, আমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা তো আমরা বলছি তোমাদেরকে, 10 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যারা অ্যাড হতে চাও অ্যাড হও, আর সিইউ যদি আসতে হয় আমাদের এখানে আসতে হবে, তুমি যেখানেই থাকো, তুমি আজ হোক কাল হোক পরের দিন হোক তুমি এখানে আসবা, ঠিক আছে? এক্সাম বেসে দেখবা তুমি এক্সামে চলে আসছো, হয়তো অন্য কোথাও পড়ার কোনো সমস্যা নাই, বাট এক্সাম বেসে আবার চলে আসছো, আসবাই তুমি, আসতেই হবে তোমাকে, ঠিক আছে? এমন ভাবে এই কোর্স প্ল্যান সাজানো আছে আমাদের এখানে, খুব ভালো করে টিচার বলো সবগুলাই অথেন্টিক ভাবে, এবং সেকেন্ড টাইম বেস রানিং আছে। যারা স্টুডেন্ট তোমরা এখানে আছো, তোমাদের এই মাসে একটা মান্থলি পরীক্ষা হবে, এবং তোমাদের সাথে লাইভ সেশন হবে, রেডি থাকো তোমরা সেকেন্ড টাইমার যারা। ওকে, ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।